দাদা আমাদের দিকে তাকান। আরে কিছু তো নাই বেতন ফানা দাঁড়ান 3 মাস ধরে আগে যে এমডি আছিল তেনে ব্যবহার খুব ভালো আসলো। আমরা যে 5% যে ডিএটা ছিল খুব ভদ্রভাবে আমাদের সাথে কথা মিট করছে, কথাবার্তা কইছে এবং ডিএটা রিলিজ করে দিয়ে গেছে। কিন্তু তাইনে যদি আর্থিক কোনো সংকট থাকে তাইনে দেখার ব্যাপার এটা কীভাবে টাকা আনবো আমাদের ক্ষুধা, আমরা টাকা তাইনের কাছে চাইছি যে আমরা ডিএটা রিলিজ করে দেওয়া হলে এখানে রাব ব্যবহার করছে আজকে তাদের সাথে। এমনিতে খুঁজেছে যে আমরা ইউনিয়নবাজি করি, কেন ইউনিয়নবাজি কিছু আমরা পেটের ক্ষুধা, আমরা কাজ করি গভর্নমেন্টের ডিক্লেয়ার অনুসারে আমাদের ডিএটা রিলিজ করে। তাই এই কথা কইতে পারতো ঠিক আছে, এখনও অন্য টাকার সংকট আছে, যে ঠিক আছে তোমরা 1 মাস পরে বা হয়তো 2 দিন পরে তোমরা টাকাটা রিলিজ করবো, সেই কথা না আসবে। তাই বিভিন্ন বাজে কথাবার্তা। কে রয়েছে দায়িত্বে ওনার? ম্যানেজিং ডাইরেক্টর। ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্বে কে রয়েছে? নামটা প্রসাদ ভদ্রাপ্পা, আইএফএস। এখন আপনারা কি চান? আমরা চাইছি অতি সত্ত্বর যাতে আমরা ডিএটা রিলিজ করে দিই আর কি। আমরা ছোটো কর্মচারী, আমরা কম পয়সা বেতন পাই, যদি আমরা ডিএটা আমরা স্বাভাবিকভাবে চলতে পারবো। জিনিসপত্রের যে দাম একটা মানে বাজারে গেলে 500 টাকা নিয়ে গেলে বাড়িতে আর কিছু নেওয়া যাবে না। যদি অতি সত্ত্বর ডিএটা রিলিজ করে আমরা কর্পোরেশনের স্বার্থে এবং কর্মচারীর স্বার্থে আমরা লেগে পড়ি, আপনার মাধ্যমে এইটাই আমরা বলা আর কিছু নেই। টিআরপিসির ফুল ফর্ম কিটা? ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড। যেটা আমরা ডিসেম্বর থেকে গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্ট 12% ডিএ রিলিজ করছে। অন্যান্য কর্পোরেশন পাইছে, আমরা টিআরপিসি ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড, হ্যাঁ আমরা ডিএটা পাইছি না। তারপরে আমরা এটা নিয়ে আরও দু একদিন ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে নিয়ে কথা নিয়ে কইছিলাম, উনি এটারে একদম মানে করে না, পাত্তা দেয় না। এবং আজকে কী হয়েছে, আজকে সবাই স্টাফ মিললে আমরা গিয়ে ম্যানেজিং ডিরেক্টরে গিয়ে উনি রুমের থেকে বাইরে আসলেন। আমি প্রথম করছিলাম যে স্যার আমরা ডিএর ব্যাপারে, উনি আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করছেন এবং জানিয়ে কইছে যে ডিএ আমি দিতাম না এবং আপনারা এই নিয়ে আমাদের কাছে কেউ আর মুখ দেখাবেন না, হ্যাঁ আপনারা কেউ কাজ করেন না, এই সেই বকর যখন মানে কইয়া মানে তাই খুব করে রাফলি ব্যবহার করে সব স্টাফরাই আসলো, তাই খুব খারাপ ব্যবহার করে দিয়ে গেছে। এবং ইভেন এই আর কি ঘটনাটা কতজন দিয়ে দিত না। কতজন রয়েছেন আপনারা এই টিআরপিসির ভিতরে? অ্যাকচুয়ালি আমরা প্রায় 130 না 122। সবাই কি এখনো ডিএ পাইছেন না? না সবাই পাইছে না, কেউই পাইছে না। এই 12% ডিএটা রিলিজ করছে না গভর্নমেন্ট, মানে ম্যানেজিং ডিরেক্টর এটা উনি করছে না। কিন্তু ওনারে অনেকবারই কওয়া হয়েছিল যে এটা করার লেগে তাই করতে চায় না। আজকে কওয়া হয়েছে দিকে তাই উল্টা আরও খুব বাজে ব্যবহার করিয়া গেছে আমাদের সঙ্গে। কেন করছে না? কি না দিতাম না, আমি ডিএ দিতাম না আর ডিএ নিয়ে কই কথা বুঝতে পারতো না, এই সেই মানে তাই একটা জোর জবরদস্তি, মানে তাই অ্যাকচুয়ালি মানে তাই ইয়েগুলি এরকম আর কি। কে উনি দায়িত্বে কে আছে? হ্যাঁ দায়িত্বে কে আছে? দায়িত্বে তো যে ম্যানেজিং ডিরেক্টর প্রসাদরাও বাদ্দাপুর। কতজন আছেন আপনারা এখানে? তো আমার টোটাল টিআরপিসি স্টাফ 122 জন। কেউই পাইছে না 12% ডিএটা।